সালাতুল হাজত নামাজ পড়লে কি হয় জানেন? অনেকেই কিন্তু আমরা সালাতুল হাজত নামাজ কি এটা জানিই না। অথচ আপনার প্রয়োজন মেটানোর জন্য, আপনার কোন সাহায্যের জন্য, যে সাহায্যটা আল্লাহর কাছ থেকে আপনার দরকার, দুনিয়ার মানুষ এই সাহায্য আপনাকে করতে পারবে না। আপনি ওই প্রয়োজনটা, ওই সাহায্যটা পাওয়ার জন্য যদি আপনি 2 রাকাত নামাজ আদায় করেন সালাতুল হাজতের, এই নামাজ আদায় করে আল্লাহ পাকের কাছে যা চাবেন আল্লাহ পাক আপনাকে সেটাই দান করবে। মনে করেন আপনার এমন কিছু প্রয়োজন এখন যেটা দুনিয়ার মানুষ আপনাকে দিতে পারবে না, এটা আল্লাহর কাছ থেকে আপনার দরকার, গায়েবী ভাবে দরকার, তখন আপনি 2 রাকাত নামাজ পড়বেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের যখন কোনো কিছু প্রয়োজন হয় আল্লাহর কাছে, তখন তোমরা উত্তম রূপে ওযু করবে, উত্তম রূপে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করবে এবং আল্লাহ পাকের প্রশংসায় লিপ্ত হবে, আল্লাহ পাকের প্রশংসা করবে। প্রথমে উত্তম রূপে ওযু, 2 নম্বরে 2 রাকাত নামাজ এবং 3 নম্বরে আল্লাহর প্রশংসা এবং 4 নম্বরে তোমরা আমার উপরে দরুদ পাঠ করো। আমার উপরে দরুদ পাঠ করে তোমরা আল্লাহর কাছে দোয়া করো। শোনেন, আমরা অনেকেই দোয়া করি আনকমপ্লিট দোয়া, আদর্শ দোয়া নয়। এই দোয়ার মধ্যে কোনো একটা মিস্টেক হয়ে যায়। তার মধ্যে একটা হলো দরুদ পাঠ করা। নবীজি বলছেন, যে দোয়ার মধ্যে দরুদ পাঠ করা হয় না, ওই দোয়াটা আদর্শ দোয়া নয়, ওই দোয়াটা আল্লাহ পাকের কাছে কবুল হয় না, গ্রান্টেড হয় না। এজন্য তোমরা আল্লাহ পাকের প্রশংসা করবে, আমি নবীর উপরে দরুদ পাঠ করবে। দরুদ পাঠ করে তোমরা তখন আল্লাহ পাকের কাছে দোয়া করবে যে আল্লাহ, আপনি আমাকে এটা দান করেন, আমার এটা দরকার, এটা আমার প্রয়োজন, এটা দুনিয়ার মানুষের ক্ষমতা নাই, এটা আমাকে দেয়। আল্লাহ, তুমি ছাড়া কেউ আমাকে দিতে পারবে না, তুমি তো আমার রব, আমি তোমার গোলাম। আল্লাহ, আমি ছাড়া তোমার দুনিয়াতে হাজার বান্দা আছে, কিন্তু আল্লাহ তুমি ছাড়া আমি বান্দার কাছে দ্বিতীয় কোনো রব নাই। আল্লাহ, আমি কার কাছে চাবো? তুমি না দিলে আমাকে কে দিবে বলো? আল্লাহ, তুমি আমাকে দান করো, তুমি আমার এই প্রয়োজনটা মিটায় দাও, তুমি আমার এই হাজতটা পূর্ণ করে দাও। আল্লাহ, আমার এটার দরকার, আল্লাহ আমার সেটার দরকার। আপনি জায়েজ কিছু যদি আল্লাহর কাছ থেকে চাইতে পারেন, আল্লাহ পাক তখন আপনাকে দান করবে। কিন্তু আমাদের অনেক কিছু প্রয়োজন হয়, কিন্তু আমরা আল্লাহর কাছে সালাতুল হাজত নামাজ পড়ি না। আপনি এমনিতেই দোয়া করি, অথবা আল্লাহর কাছে না চাই, বান্দার কাছে চাই, বিভিন্ন মানুষের কাছে ধর্ণা দেই, আল্লাহ পাক তখন সেই প্রয়োজনটা আমাকে পূর্ণ করেন না। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে শিক্ষা দিতেন যে তোমাদের কিছু প্রয়োজন হলে আল্লাহর কাছে চাও। কেন? আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে চাও ধৈর্য এবং সালাতের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাও। তার মানে আল্লাহর কাছে চাওয়ার 2টা পন্থা আমরা এখান থেকে পেলাম। একটা হলো ধৈর্য, তাড়াহুড়া করা যাবে না, খুব বেশি ব্যস্ততা দেখানো যাবে না, খুব অধৈর্য হয়ে পড়া যাবে না। আল্লাহর কাছে সাহায্য চেয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখতে হবে যে আল্লাহ অবশ্যই আমাকে দান করবে। এটা হলো 1 নম্বর, ধৈর্যের মাধ্যমে। 2 নম্বরে হলো সালাতের মাধ্যমে। সালাতের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক তাকে দান করে। আপনি নামাজের সেজদায়ও আল্লাহর কাছে দোয়া করতে পারেন। নামাজের সেজদায় যে নির্ধারিত দোয়াটা রয়েছে, এই দোয়াটা পাঠ করবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা। এটা পাঠ করার পরে আপনি 3 বার পড়েন আর 5 বার পড়েন আর 7 বার পড়েন, এটা নির্ধারিত